সবাই ভাবছিলেন পৌষের শেষে হয়তো শীত বিদায় নেবে, কিন্তু প্রকৃতি যেন শেষ মুহূর্তে তার আসল খেলা দেখানোর জন্য অপেক্ষা করছিল। শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই রাজ্যবাসী দেখল এক অন্য ছবি। পাহাড়ি শহর কালিম্পংকেও টেক্কা দিচ্ছে সমতলের জেলাগুলো। কিন্তু প্রশ্ন হলো, দার্জিলিংয়ের পর রাজ্যের শীতলতম জায়গা এখন কোনটি? আর এই হাড় কাঁপানো ঠান্ডা কি আরও বাড়বে, নাকি এটাই শেষ আমেজ? আজকের প্রতিবেদনে থাকছে আবহাওয়ার সব লেটেস্ট আপডেট। কলকাতায় গত দুদিন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও শুক্রবার তা এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। দিনের বেলাতেও রোদের তেজ খুব একটা অনুভূত হচ্ছে না, কারণ সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নিচে ঘোরাফেরা করছে। মাঘের শুরুতে এই কনকনে ঠান্ডা শহরবাসীকে রীতিমতো লেপ কম্বলের নিচে থাকতে বাধ্য করছে। তবে কলকাতাকে ছাপিয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। উত্তরবঙ্গকে এবার রীতিমতো গোল দিচ্ছে দক্ষিণবঙ্গ। শুক্রবার রাজ্যের শীতলতম শহর হিসেবে দার্জিলিং প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীরভূমের শ্রীনিকেতন। সেখানে তাপমাত্রা নেমেছে মাত্র 7.6 ডিগ্রিতে। পিছিয়ে নেই নদিয়া বা বাঁকুড়াও। কল্যাণীতে পারদ থেকেছে 8.4 ডিগ্রিতে এবং বাঁকুড়ায় 8.6 ডিগ্রিতে। অবাক করার মতো বিষয় হলো, পাহাড়ি শহর কালিম্পং যেখানে 8.5 ডিগ্রিতে দাঁড়িয়ে, সেখানে সমতলের ঝাড়গ্রাম বা মেদিনীপুরের তাপমাত্রা তার থেকেও অনেক কম। তাপমাত্রা কমার পাশাপাশি রাজ্য জুড়ে জারি করা হয়েছে কুয়াশার সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের মালদহ ও 2 দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণবঙ্গের হুগলি, উত্তর 24 পরগনা ও নদিয়া জেলাগুলোতে ঘন কুয়াশা থাকবে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে। ফলে সকালের দিকে ট্রেন ও সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই শীত আর কতদিন? হাওয়া অফিস জানাচ্ছে, এই কনকনে আমেজ আর মাত্র কয়েকদিন। আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে, কিন্তু রবিবার থেকে পরিস্থিতি বদল ঘটতে শুরু করবে। সোমবার থেকে বুধবারের মধ্যে তাপমাত্রা এক লাফে 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে। উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় উত্তরে হাওয়ার দাপট কমে আসবে এবং ধীরে ধীরে শীতের বিদায় ঘণ্টা বাজতে শুরু করবে। অর্থাৎ হাতে সময় খুবই কম। যারা শীত ভালোবাসেন তারা এই সপ্তাহান্ত বা উইকেন্ডটা পুরো দমে উপভোগ করে নিন, কারণ সোমবার থেকেই আবহাওয়ার ভোল বদল হতে চলেছে। এরপর সরস্বতী পুজো পর্যন্ত শীতের আমেজ থাকলেও এমন হাড় কাঁপানো কামড় হয়তো আর দেখা যাবে না। আবহাওয়ার এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।